সম্মানিত সুধীবৃন্দ, অত্যন্ত সৌভাগ্যের ফলে আজকের এরকম পবিত্র একটা দিনে আমরা যে এই পবিত্র ধামে উপস্থিত হতে পেরে ধর্মকথা শ্রবণ করার সৌভাগ্য অর্জন করলাম। আসলে আমরা সকলে সৌভাগ্যবান। কেন সৌভাগ্যবান? এমনি এমনি মানবের জীবনে কিন্তু ধর্মকথা শ্রবণ করার সুযোগ হয় না। শাস্ত্র বলছে কোটি জন্ম সমুত্থান লভন ভাগবতং কথা। বলছে কোটি জন্মের যদি সৌভাগ্য হয় তাহলেই মানুষের জীবনে এই ভাগবত কথা শ্রবণ করার সুযোগ হয়। আর যদি পূর্ব জন্মের কোটি কোটি জন্মের সৌভাগ্য না থাকে তাহলে যতই চেষ্টা করুক, যতই ইচ্ছা করুক, যে কোনো বাধা বিপত্তিতে পড়িয়া তার ভাগ্যে এই ধর্ম শ্রবণ করার সুযোগটা হয় না। তো আমরা যেহেতু আসতে পেরেছি, আমরা যেহেতু ধর্মকথা শ্রবণ করার সুযোগ পেয়েছি, আমরা মনে করব আমরা প্রত্যেকে সৌভাগ্যবান। জয় জয় রাধা কৃষ্ণ বিধি প্রেমানন্দ একবার হরিব। সম্মানিত সুধীবৃন্দ, এই যে ধর্মের কথা শ্রবণ করার জন্য আমরা আজকে উপস্থিত হলাম, সমবেত হলাম, আমার সবচেয়ে বেশি ভালো লাগছে একটা জিনিস, সেটা হচ্ছে এই ধর্ম তো নিজ গৃহেও করা যায়, ধর্মের কথা তো নিজ বাড়িতে বসেও শ্রবণ করা যায়, কিন্তু তারা করে আমার যেটা মনে হচ্ছে যে অন্তত আশেপাশের প্রত্যেক এলাকা থেকে ভক্ত মণ্ডলী এই জায়গায় উপস্থিত হয়েছেন আজকে এই ক্ষেত্রটিকে সাফল্য মণ্ডিত করে তোলার জন্য। এটা কিন্তু ভগবানের নির্দেশ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি শ্রীমদ ভাগবত মহাপুরাণ একাদশ স্কন্ধ একাদশ অধ্যায়ের ৩৬ নম্বর শ্লোকে প্রমাণ করে দিলেন, মত জন্ম কর্ম কথনম মম পর্বানুমোদনম মত গৃহ উৎসব মত বিয়ন্নব। বলছে আমার দিব্য জন্ম ও কর্মের দিনগুলি পালন করা কর্তব্য। ভগবানের দিব্য জন্ম এবং কর্মগুলি পালন করা আমাদের একান্ত কর্তব্য। যেমন উনি উদাহরণ দিয়ে বললেন,